তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে খুব সিম্পল একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব, যেটা আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা আপনাদের জানা উচিত। তো ফরেক্স ট্রেডিং কি আসলে সবার জন্যই, নাকি শুধু এটা একটা নির্দিষ্ট কোনো একটা লেভেলের মানুষের জন্য? তো হয়তো এই ধরনের অনেক ধরনের চিন্তা আপনাদের মাথায় হয়তো আসছে, বা আপনি এখনও হয়তো ভাবছেন যে অ্যাকচুয়ালি আমি কি ফরেক্স ট্রেড করতে পারবো। হ্যাঁ, যদি এই ধরনের কোনো প্রশ্ন আপনার মাথায় ঘুরপেচ খায়, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। ভিডিওটি একদম শেষ পর্যন্ত শুনুন, কারণ আমি আজকে শেয়ার করব কাদের জন্য অ্যাকচুয়ালি ফরেক্স ট্রেডিং আসলেই উপযুক্ত, আর কারা চেষ্টা করলেও সারা জীবনে ফরেক্সে সফল হতে পারবে না। অবশ্যই মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা কথাগুলো শুনুন। প্রথমে একটা কথা পরিষ্কার করে বলে দেব, ফরেক্স ট্রেডিং অ্যাকচুয়ালি সবার জন্য নয়। এখানে শুধু টাকা থাকলেই যে আপনি এখানে প্রফিট করতে পারবেন, বিষয়গুলো এমন না। আপনার টাকা থাকলেই আপনি এখানে লাভ করতে পারবেন না। এখানে দরকার একদম ডিপলি মানসিক শক্তি, ধৈর্য আর শেখার প্রবল ইচ্ছা। আপনি যদি রাতারাতি কোটিপতি হতে চান, কোটিপতি হওয়ার চিন্তা করেন, তাহলে ফরেক্স আপনার জন্য একদম অযোগ্য। মানে ফরেক্সের চিন্তা আপনার মাথা থেকে একবারে ফেলে দিতে হবে। ফরেক্সে অ্যাকচুয়ালি দ্রুত কখনোই লাভ হয় না। যাদের ধৈর্য আছে এবং ছোট ছোট লস সহ্য করতে পারে, তাদের জন্য ফরেক্স একদম সঠিক একটা জায়গা। ফরেক্সে প্রতিদিন মার্কেটের নতুন নতুন বিষয় কিন্তু শেখার আছে। আপনি প্রথম সপ্তাহে যদি ভালো প্রফিট করেন, মার্কেট অ্যানালাইসিস ভালো করতে পারেন, পরের সপ্তাহে গিয়ে দেখবেন আপনার ওই অ্যানালাইসিস, ওই স্ট্র্যাটেজি পরের সপ্তাহে গিয়ে কাজ করছে না। তখন ওই সপ্তাহটা প্রথম দিনে বা 2 দিন আপনার এসএল হিট করতে পারে। এরকম অনেক ধরনের বিষয় আপনার শেখার আছে। যারা রিসার্চ করতে ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন বা ভিডিও দেখে শিখতে চান, তারাই শুধু এগিয়ে যান, কারণ এখানে শেখার অনেক কিছু আছে। কোনো একটা বিষয় হয়তো আপনার এক্সপেরিমেন্ট করার জন্য আপনার 7 দিন সময় লাগবে, সেটা যদি কোনো একটা মেন্টরের কাছ থেকে সরাসরি শোনেন এবং সেটা যদি বিলিভ করেন, সেক্ষেত্রে দেখবেন ওই সময়টা আপনার বেঁচে যাবে। বাট ওই কথাগুলো আপনার মাথায় রাখতে হবে যে আপনার মেন্টরটা আপনাকে কি বলেছে, যে এই মার্কেটে কি হয় বা কি হতে পারে। ফরেক্স শুধু টেকনিক্যাল না, এটা 80% মানুষের মানসিক একটা খেলা। আপনি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, টেকনিক্যাল সিস্টেমগুলো আপনি বুঝবেন, এরকম টুলসের ব্যবহার কিন্তু মেইন না। মেইন হচ্ছে মানসিক একটা শক্তি। এই শক্তিটা আপনার থাকতে হবে। মানসিক একটা খেলা। যেমন ধরুন, আপনি কোনো একটা বিষয়ে আঘাত পেয়েছেন, এটার সম্পূর্ণ কিন্তু আপনার শরীরে কেউ আঘাত করবেন, এটা আপনার মেন্টালির উপরে এসে পড়বে। এক্সাম্পল ধরুন, আপনার প্রেমে ব্যর্থ হয়েছেন, আপনার ডিভোর্স হয়েছে, আপনার ফ্যামিলি থেকে আপনি পজিটিভ কোনো কথা পাচ্ছেন না, এগুলো হচ্ছে আপনার ডিপ্রেশনে। তো এইটা সম্পূর্ণ মানসিকের উপরে চাপ পড়ে। যাদের ইমোশন কন্ট্রোল করার মতো ক্ষমতা আছে, যারা লোভ আর ভয়কে একদম জয় করতে পারে, তাদের জন্যই ফরেক্স একটা সোনার খড়ি। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, ধরুন এরকম অনেক জায়গায় আপনারা দেখেছেন যে আপনার বাবা মা মারা গেছে বা ওয়াইফ মারা গিয়েছে, সেই ক্ষেত্রে তাদের চিন্তায় 1-2 মাসের মধ্যে অন্যজন মারা গেছে, স্টক করেছে। হঠাৎ করে যদি কেউ আপনাকে বলে যে আপনার বাবা মা মারা গেছে, আপনি স্টক করবেন, অথবা আপনার ছেলে মারা গেছে, আপনি স্টক করবেন। তো এই বিষয়গুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। যদি এই রকম মানসিক কন্ট্রোল যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আমি বলবো হ্যাঁ, ফরেক্সে আপনি অগ্রসর হন। অনেকে আবার দেখা যায় সিগন্যাল ভয় পায়, স্ট্র্যাটেজি জানে না, কিন্তু ডিসিপ্লিন মানে না। আসল সফলতা আসে ট্রেডিং রুলস মেনে যদি চলতে পারেন। যারা এটা পারে শুধুমাত্র তারাই ফরেক্সে টিকে থাকে। যারা দ্রুত টাকা কামানোর লোভে আসে ফরেক্সে, যাদের সেভিং নেই, ধার কর্জ করে ট্রেড করে, যারা একবারে বড় বড় লট মেরে এক রাতে ধনী হওয়ার চেষ্টা করে, যারা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, প্ল্যান ফলো করে না, তাদের জন্য অ্যাকচুয়ালি ফরেক্সে আসাই উচিত না। ফরেক্স ট্রেডিং এমন একটা স্কিল ভাই, যা আপনার ফাইন্যান্সিয়ালি ফ্রিডম এনে দিতে পারে, যদি আপনি সঠিকভাবে শেখেন এবং প্র্যাকটিস করেন। এখন আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন যে আপনি কি সেই ধরনের মানুষ যাদের জন্য অ্যাকচুয়ালি ফরেক্সটা, নাকি শুধু কৌতূহল মেটানোর জন্য এসেছেন। আর কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আপনার মতে কাদের জন্য ফরেক্স ট্রেডিং একদম উপযুক্ত। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই যারা নতুন আছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর টেলিগ্রাম চ্যানেলে মার্কেটের যে আপডেট, এই আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন।